আমরা এই দেখো কুছ ইতনা বড়া সা সেট ক বন্ধু ক সেমিস্টার শেষ তোর এক্সপিরিয়েন্স ক বন্ধু কই থেকে হইতাছস বন্ধু এডি কিতা এডি বন্ধু এডি হ্যাঁ আমরা ত্রিপুরার হালাত দেখো ভিআইপি বাস থেকে গেট বন্ধ গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেরোজগারি ওয়ালা ব্লগ। তো চলো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাইতেছে, কারণ আজকে আমরা ত্রিপুরাতে আইতেছে হয়েছে জুবিন নাটিওয়াল। ঠিক আছে, হ্যাঁ মানে আমরা যেহেতু আমি ত্রিপুরা রিপ্রেজেন্ট করতেছি সব দিকে, তো অবভিয়াসলি এত বড় একটা মিউজিক্যাল কনসার্ট তো অবভিয়াসলি এটা একটু ক্যাপচার করে রাখানোর দরকার, ঠিক আছে না? যাই হোক, আমি পাস পাইছি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আইতাছে পাস বলতে এদিকে ফ্রি পাসে দিতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। মানে এত বড় একজন সিঙ্গার আইতাছে আর সবাই মানে অবভিয়াসলি পলক মুচ্ছাল হয়ে গেছে গা, পাপন দেওয়া হয়ে গেছে গা, তো প্রচুর বড় বড় সিঙ্গার হয়ে গেছে। এটা হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্টের মানে মেইন কথা হচ্ছে ত্রিপুরার মানে ত্রিপুরারে প্রমোশন টাইপের একটা লেখা, মানে প্রত্যেক ইয়ারের শেষে আর বছরের শুরুতে এটা হয় আর কি। তো আজকে আইতাছে জুবিন নটিওয়াল, গতবার আইছিল শ্রেয়া ঘোষাল, এটা তোমরা দেখছিল, ইয়ার আগে আইছিল শান, তো এটাও তোমরা দেখছো। তো যাই হোক, আজকে পাইছি না, দেখা যাক কিতে হয়। অবশ্যই কিছু না কিছু তো অবশ্যই ক্যাপচার করতে পারো, ঠিক আছে না? তো এটাই সকালের একটু মোমেন্টসটা দেখতে তোমরা লইয়া যেতেছি, চলো অনেক ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। এই দেখো মানে আগরতলা শহর আর বাদ দিছে না, পোস্টার লাগাইছে না যে চাইরের দিকে শুধু পোস্টার। এই দেখো এই হইলো পুরা সেট, আর এই হইলো বিশাল মাঠ। দেখো বন্ধুগণ, আমরা ছোট্ট একটা ত্রিপুরাতে এত বড় একটা কনসার্ট হইতেছে, অবভিয়াসলি এটা ক্যাপচার করে রাখানো দরকার, ঠিক আছে নি? আরও তাও ফ্রি পাস বন্ধুগণ, ফ্রি পাস। এই এতলা মানুষ সব ফ্রি পাসে ঢুকবো। এই দেখো কুছ ইতনা বড়া সা সেট, বিশাল বড় এক সেট। আমি পাস পাইছি না তো কি হয়েছে, আমি তোমরা বাইরের থেকে মাহল দেখাই দিব, সমস্যা নেই। তো বন্ধুগণ, সবাই তো পাস লয়ে ভিতরের মাহল দেখাইবো, আমি বাইরের মাহলে দেখাম। মানে মেন কথা কয়ে দিই বন্ধুগণ, এত কিছুই না। মেন কথা হচ্ছে লাইনে দাঁড়ায় পাস লন লাগবো, আর লাইনে দাঁড়ানো আমার ভাল লাগে না, এলিগে আমি পাস লইছি না। সিধি বাত নো বকওয়াস। মানে ফ্রি পাস হয় লাইনে দাঁড়ায় লইতে লাগবো, কিন্তু লাইনে দাঁড়ানো আমার ভাল লাগে না, এলিগে লইছি না। এলিগে কইতেছি যে বাইরের মহল তোমরা দেখাম, বুঝছো নি ব্যাপারটা? এলিগে সকাল সকালে একটু সেটটা দেখায় বসছি, রাত্রেও দেখছিলাম কিন্তু রাত্রে ভিডিও করছি না, তো সকালে একটু সেটটা দেখায় বসছি। তো বন্ধুগণ, ফাইনালি বাড়িতে ফুললাম, বাড়িতে ফ্রেশ হইলাম, বাড়িতে আরেকটু আগে আইছি। তো যাই হোক, আবার ইউনিভার্সিটিও আছে, দেখা যাক কিন্তু আজকে হয়েছে আমরা থার্ড সেমের লাস্ট দিন, আবার ফোর্থ সেম আর কয়েকটা মাস। কষ্ট লাগতেছে বন্ধুগণ, একে তো ফিউচারের টেনশন হইতেছে যে আমি করুম কিতা, কলেজ থেকে বাইরে, ইউনিভার্সিটি থেকে বাইরে, কলেজ লাইফও শেষ, ইউনিভার্সিটি লাইফও শেষ, ঠিক আছে না? মানে একে তো কষ্ট লাগতেছে এর লেগা, এরপর ফিউচারের টেনশন, क्या पता क्या होगा, ঠিক আছে না? কি জানি আমার ডেস্টিনেশনে কি তা লেখা আছে। দিন মানে দিন তো ভালো এনজয় করতে হতে যাইতেছি, কিন্তু যেদিন আমার মেইন ফোর্থ সেমিস্টারে শেষ হইব, ওইর পরের থেকে যে শুরু হইব লাইফের স্ট্রাগল। অখন তো বেরোজগার আসি হই, কিন্তু এর পরে তো আমি একটা সার্টিফাইড বেরোজগার হমু, MBA উইথ বেরোজগারি। চলো দেখি আজকে তারা জিকামু যে মানে তারা মানে মানুষের যে কিতা ফিউচার প্ল্যান তো কেউ করতো না, বাট জিজ্ঞামু যে আফটার আমরা MBA পরে কিতা মানে গ্রাজুয়েটেড মাস্টার্স লেভেলের বেরোজগারি হইয়া তারা কেমন ফিল করতেছে, এটা সবাই জিজ্ঞামু, ইন্টারভিউ সেশন লমু যদি সুযোগ পাই। তো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে। আবার রাত্রে জুবিন নাটিওয়ালের কনসার্টও যাবো, বাইরের ভিউ দেখানোর লেগে, তোমরা ভিতরে তো ঢুকতে পারতাম না, তো বাইরের ভিউই দেখামু। তো ভালো করে মানে আজকের ভিডিওটা একদম তারাকে ধামাক্কাদার রইব। বন্ধুগণ, রেডি হয়ে গেছি, আজকে রান্নাবাড়ি দেখাইছি না, কারণ মানে ভাজি করে খাই গেছে আলু ভাজি দিয়া। তো চলো রেডি হয়ে গেছে ইউনিভার্সিটির লাগে। আজকে আমি ব্যাগ লয়ে যেতেছি না, এটা লয়ে যেতেছি, কারণ মানে একবারে কনসার্ট দেখা তারপরে বাড়িতাম, আবার বাইরে ভেজাল, কারণ যে পরিমাণে জাম হইব আজকে, এর থেকে ভালো একবারেই নিপটে ফেলুম। তো চলো আগে কলেজের এক্সপিরিয়েন্স, তারপরে কনসার্টের এক্সপিরিয়েন্স সব কিছু দেখাইব, একটা ভিডিওতে না হলে দুইটা ভিডিওতে দেখাম, কোনো সমস্যা নাই। চলো। আচ্ছা চুপ ক বন্ধু, ক সেমিস্টার শেষ তোর এক্সপিরিয়েন্স ক বন্ধু, আর কিছু কত নার্ভাস হয়ে যেতেছিস কেন? এমনি তো বহুত
কি কর এত না বন্ধু এডি কিতা এডি বন্ধু এডি 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 কিতা কিতা এডি কি অবস্থা আরে বন্ধু তোর আমার মতন চুল গেছে রে ক বন্ধু তোর এক্সপিরিয়েন্স ক এমবিএ মানে তিন সেমিস্টার শেষ হয়ে গেছে পরে হ্যাঁ তো মুখে ঘুরে তুইও ক বন্ধু কিল্লাই ও ফার্স্ট পাইছিস না দেখে নি দাঁড়া বন্ধু সাইজে কই থেকে পড়তাছস বন্ধু সর বেটা কই থেকে পড়তাছস বাংলাটা দেখাস না হ্যাঁ বন্ধু তুই সেরা ক ফুলহান বাংলা চ্যাট জিপিটি আয় তো সেরা ঠিক আমরা মহারথীরা পড়তাছে ক আর এই ভাই তুই কোন দুনিয়া আস হ্যালো তারা হয়তো ফ্রেমটা নতুন দেখতেছ না আরও আসলেন আগে আসলেন আমার ভিডিওতে আমার তো মনে হয় না হ্যাঁ নাম হচ্ছে মানিলাল হ্যাঁ পেশা ये देखो हाल কই আইছে লাইন আর কই হইছে মাঠ তো যাই হোক আপাতত অক্ষণ লাইনে দাঁড়াইছি লাইন তো আগাইতেছে না পিছও লাইন সামনেও লাইন কিতা জানি ভিআইপি লাইনে দাঁড়াইছি ভিআইপি তো ফিল হইতেছে না উল্টা কিতার কমো তোমরা রে কত দুঃখের কথা লাস্ট দিয়ে তো গেটই বন্ধ হয়ে গেল হ্যাঁ আমরা ত্রিপুরার হালাত দেখো ভিআইপি বাস থেকে গেট বন্ধ এটা হলো আমরা হালাত ম্যানেজমেন্ট সো কল্ড ম্যানেজমেন্ট এ দেখো ভিআইপি বাস আর দেখো গেট এ দেখো ভিআইপি বাস আর গেট বন্ধ দেখো এই মানুষের অবস্থা ঠিক আছে নি পাস সিস্টেম নাই করতো এ দেখো পাস তবে গেট বন্ধ মানুষ ঢুকতেছে না প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়াইছি মানুষের হালাত দেখো তাহলে পাস লাইন দিত পুরা খুলে দিত আজকে তো লাগতেছে গেটে ভেঙে লাগবে এই অবস্থা একে তো এই পরিমাণে ক্রাউড ভিতরে ক্রাউড বাইরে ক্রাউড মানে একদম তুল কালাম লাগিয়ে দেবে এই অবস্থা ঠিক আছে না মানে বাসের গাছের সবখানে মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যায় না বন্ধুগণ কি তার কমু এটা হচ্ছে সেরা এক্সপিরিয়েন্স আমরা এটা হচ্ছে সেরা এক্সপিরিয়েন্স ওরে বাবা অনেক স্টেজে উঠছে না অনেক হালাত খারাপ হয়ে গেছে গা এই যে তোমরা দেখতেছো এইটা হচ্ছে একদম জুবিন নাটিওয়ালের একদম হার্ডকোর ফ্রেন্ড মানে একদম দেখো গাছের উপরে এরপরে মানুষের পোস্টারের উপরে সবখানে মানে তারা কেমনে দাঁড়ায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নি মানে তারাই হার্ডকোর ফ্রেন্ড আমিও তো অবভিয়াসলি এত স্ট্রাগল করে দাঁড়ায় রয়েছি শুধু এক ঝলক দেখানোর লেখা কিন্তু কি তার করুম বন্ধুগণ কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি এই এক চলো এবার হাইটটা বাড়ির দিকে রওনা হই কনসার্ট তো যা দেখা দেখছি এটা বাড়ি যেয়ে তোমরা রিভিউ দিতেছি এবার হাইটটা বাড়িতে যাই ফাইনালি হাইটটা আয়া পড়লাম বাড়িতে আর আমি কনসার্টে জুবিন নাটিওয়ালটা দেখতেছি না সবচেয়ে বড় আমার কাছে ভিআইপি পাস ছিল আর আমি না শুধু প্রচুর হাজার প্রায় 2 লাখ মানুষ হয়েছে 1 লাখ মানুষ ভিতরে 1 লাখ মানুষ বাইরে তো প্রচুর পরিমাণে পাস ভিআইপি পাস দিছে তো আমি মনে করি যে মানে এটা একটু ম্যানেজমেন্টেরও একটু মানে গড়বড় আছে ফ্রি পাস দিছো মানে পাসের কি দরকার ফ্রি এন্ট্রি মানে ফ্রি তোমার প্রমোশন মানে ফ্রি এন্ট্রি মানে ফ্রি করে দাও না মানে যারা বড় মিনিস্টাররা আছে ডিগনিটারিজরা আছে তারা লাগে একটা মানে এরিয়া রাখা বাকিরা সবাই লিগে ফ্রি করে দাও সাধারণ মানুষের লেগে ঠিক আছে না পাসের তো কোনো দরকার নেই একবার জেনারেল এন্ট্রি ভিআইপি এন্ট্রি কোনো দরকার নেই ঠিক আছে না তো যারা পাস আমরা যে ভিআইপি পাস পাইছি তাহলে আমার লাভ কি তো হয়েছে আমি কোনো সময় ত্রিপুরাটা খারাপ করি না বাট আজকে কইতেছি হ্যাঁ ত্রিপুরার আজকের ম্যানেজমেন্ট সিস্টেম আমার একদম ভালো লাগছে না আমি ত্রিপুরার প্রেজেন্ট করতে চাইতেছি বাট আমি এত পরিমাণে স্ট্রাগল করছি আমার শ্বাসকষ্ট হয়ে পড়ছে তোমরা দেখছো ভিডিওতে আমার বিদ্যা আমি শ্বাস লইতে পারতেছিলাম না এই অবস্থা হইতেছিল আমার একে পুরো শরীর ঘামায়া শেষ এই ঠান্ডার মধ্যেও এবার তোমরা ভাবো মানে কি কমু আর পুরান আমি যে দূরা পারি দূরা মানে একদম মানে সেরা প্রুফ করতে চেষ্টা করি বাট মানে আজকে এত থার্ড ক্লাস ম্যানেজমেন্ট মানে তুমি মানে আমার কোনো পাসের দরকার নেই
মানে তুমি ফেস্ট ঠিক আছে তোমরা মানে মিনিস্ট্রালে এরিয়া রেখা বাকি সবাই ছেড়ে দাও, সবাই দেখো। এবার পাস যারা পাইছে তারারও কোনো কমপ্লেন নাই, যারা পাইতো না তারারও কোনো কমপ্লেন নাই, মানে পাসের ভেজালে নাই, ঠিক আছে। নক্ষত্র যারা ভিআইপি পাচ্ছে, যেমন আমি ভিআইপি পাচ্ছি যে আমার কমপ্লেন যে আমি ঢুকতে আসছি না, অবভিয়াসলি জায়গা নাই এটা আমার দেখার বিষয় না, কিন্তু পাইছি ঢুকতে আসছি না, ঠিক আছে না। কেউ কেউ 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় মানে পাস লইছে, তো এই তারা তো অবভিয়াসলি এটা দেখার দরকার। আমি মনে করি এটা তোমরা দেখা, যদি আমার ভিডিওটা অবশ্যই কোনো কেউ দেখা থাকো এটা ভালোভাবে নিও, আমি খারাপভাবে কইতাছি না, কিন্তু ভালোভাবে নিও অবশ্যই। নেক্সট যাতে 2026-এর প্রোমো ফেস যাতে আরও ভালো হয়, এটাই তোমরা মানে কইতাছি আর কি। বন্ধুগণ প্রচুর পরিশ্রম হয়ে গেছে, যাই হোক কিতার কমো সন্ধ্যার টাইমটা আমার একদম ফালতু গেছে। ভাবছিলাম না এত যে মানে এরকম গতবার শ্রেয়া ঘোষালের সময় এরকম হয়েছিল না, এবার যেরকম ক্রাউড হয়েছে। তো যাই হোক কিছু করার নাই, সব কিছুরই এক্সপিরিয়েন্স, তো যে দূরে এক্সপিরিয়েন্স হয়, যে দূরেই সম্ভব হয়েছে তোমরা সামনে তুলে ধরছি। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।